Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। এর আগে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে অনেকগুলো ক্লাস করেছি। কেন করছি? কারণ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এটা এমনই একটা পার্ট, এখানে প্রায় অনেকটা পোর্শন জুড়ে এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা রয়েছে। এবং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটাকে যদি আমরা খুব ভালো করে আয়ত্ত করে নিতে পারি, বাকি টপিকগুলো অনেকটাই আমাদের কাছে সহজ হয়ে যাবে বোঝার জন্য। তোমরা জানো যে খুব শীঘ্রই বলবো না, কিন্তু আমাদের রাজ্যে যে এখন পরীক্ষা হবে এসএসসির, এটা একদম নিশ্চিত। হয়তো নতুন সরকার এসছে, কিছুটা নিয়ম বানাতে দেরি হচ্ছে, কিন্তু পরীক্ষা হচ্ছেই। যেটা তোমরা বেশি টার্গেট করবে, আগের ক্লাসে আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট। কারণ 9 to 12 কী সিলেবাস হবে সরকার নতুনভাবে চিন্তাভাবনা করছে, সেটা আমরা জানি না। তাই সেফ সাইড হচ্ছে প্রাইমারি আর আপার প্রাইমারিটাকে পড়ে রাখা। এবং আপার প্রাইমারির জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ইংলিশ পেডাগজি, ইংলিশ কম্প্রিহেনশন সমস্তটাই আমি পড়াই, তোমরা জানো। আগে শুধু ইংলিশ পড়াতাম, এখন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিটাকেও ইনক্লুড করেছি, কারণ এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট পরীক্ষার জন্য। কারণ এখান থেকে প্রায় 70-80 নাম্বার থাকবে বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে। ক্লিয়ার? তাই তোমরা যারা নতুন, আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই দেখে নেবে, কারণ আগের ক্লাস না দেখলে এই ক্লাসটা বুঝতে পারবে না। ইংলিশ পেডাগজির প্রচুর ক্লাস করানো রয়েছে, প্লেলিস্টে যাবে, ইংলিশ পেডাগজির প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে 1 by 1 দেখবে। সিডিপির প্লেলিস্টে চলে যাবে, 1 by 1 দেখবে। হঠাৎ করে কিন্তু যদি তুমি এই ক্লাসটা দেখতে শুরু করো, একটু বুঝতে সমস্যা হতে পারে। তাহলে আজকে আমরা যেটা পড়বো বললাম, সেটা কি? প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট মানে কি? বিকাশের নীতি। এর আগে আমরা ডেভেলপমেন্ট মোটামুটি আমরা ক্লিয়ার করেছি, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অনেকটাই ক্লিয়ার করেছি। তাহলে ডেভেলপমেন্ট মানে কি আমরা জানি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানব জীবনে যা যা ঘটে, একদম জন্ম মানে যখন ভ্রূণ অবস্থায় থাকে, মায়ের পেটে থাকে, একদম মৃত্যু পর্যন্ত তার ডেভেলপমেন্ট হতে থাকে বিভিন্ন দিকে। এই যে সমস্ত পৃথিবী জুড়ে প্রত্যেকটা মানব জীবনের এই যে ডেভেলপমেন্ট বা বিকাশ, সেটা একদম মায়ের পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে থাকে, সেটার জন্য কিন্তু কিছু প্রিন্সিপাল রয়েছে, যেটা সাইকোলজিস্টরা বলে গেছেন। এই প্রিন্সিপালগুলো মেনে বা এই নীতিগুলো মেনে কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকে। প্রচুর প্রিন্সিপাল রয়েছে, প্রায় 80 থেকে 90 রকম, কিন্তু আমরা 10 থেকে 12 রকম পড়বো, যেটা আমাদের পরীক্ষাতে আসবে। বাকিগুলো অত পড়ার কোনো প্রয়োজন নেই, আমাদের তাহলে মাথা ঘেঁটে ঘ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। কীরকম নীতি? ধরো তুমি এই যে চাকরির পরীক্ষাটা দেবে, তোমাকে চাকরিটা পেতে হবে, তার জন্য তোমার কি নীতি রয়েছে বা কি তোমাকে ফলো করতে হবে। যদি তুমি ভালো করে পড়াশোনা না করো, এই নীতি যদি তুমি মেনে না চলো, তাহলে তুমি চাকরি পাবে না। তুমি যখন চাকরিতে জয়েন করবে, তোমার নীতি কি থাকবে? ছেলে মেয়েদের ভালো করে তুমি পড়াবে। এরপরে কি হতে পারে? আমরা নীতিভ্রষ্ট হতেই পারি, কিন্তু ডেভেলপমেন্টের যে নীতি, সেটা নীতিভ্রষ্ট হবে না। সমস্ত পৃথিবী জুড়ে একই প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট কাজ করে, বিকাশের একই রকম নীতি। কিভাবে? আমরা পয়েন্টস আকারে না গেলে বুঝতে পারবো না। চলো ফার্স্ট পয়েন্ট দেখা যাক। প্রথম হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। প্রত্যেকটার বাংলা কিন্তু আমি বলে দেবো, ঘাবড়ানোর কারণ নেই। কন্টিনিউটি মানে কি? ধারাবাহিকতা। তাহলে ধারাবাহিকতার নীতি কি? ধারাবাহিকতার নীতি, ধরো একটা মায়ের পেটে সন্তান এলো, সেখান থেকে শুরু করছে একদম মৃত্যু পর্যন্ত। কিভাবে ধারাবাহিকভাবে ডেভেলপমেন্ট বা বিকাশটা চলছে? ধরো আজকে তুমি জন্মেই এটা তো বলতে পারো না যে তুমি হাঁটতে শুরু করবে, তুমি 6 ফিট হাইটের হয়ে যাবে, তুমি সব পড়া একসাথে মুখস্থ করে নেবে, তুমি একদম আইনস্টাইন হয়ে যাবে। এটা তো হতে পারে না। তাহলে প্রত্যেকটা এই যে ডেভেলপমেন্ট বা বিকাশ, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ নীতি কি? প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, ধারাবাহিকতার নীতি। অর্থাৎ গ্র্যাজুয়ালি মানে কি? ধীরে ধীরে। হঠাৎ বা অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে হঠাৎ। হঠাৎ কিন্তু কোনো কিছু হয়ে যাবে না। রাতারাতি তুমি 2 ফুট থেকে 5 ফুট হয়ে যাবে না। রাতারাতি তুমি এত পড়া একসাথে মুখস্থ করতে পারবে না। রাতারাতি তুমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির মতো ফুটবল খেলতে পারবে না। এর জন্য কি দরকার? কন্টিনিউটি, ধারাবাহিকতা। তুমি চাকরি কেন পাবে? হঠাৎ তুমি আজকে পড়তে বসলে,
কাল সকালে পরীক্ষা, তুমি চাকরির পরীক্ষা ক্র্যাক করে দেবে, এতই সহজ হবে না। তাহলে কন্টিনিউটি, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, আস্তে আস্তে ধীরে 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 সেইটা হবে। তাহলে প্রথম যে আমাদের প্রিন্সিপাল, সেটা কি? প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, ধারাবাহিকতার নীতি। অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিকাশটা চলে, সেটা হঠাৎ করে আমাদের জীবনে কোনো বিকাশ এসে উদয় হয় না, সেটা আস্তে 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 ধীরে 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 চলতে থাকে। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার, কোনো সমস্যা থাকার কথা নাই। নেক্সট, ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। ইউনিফর্মিটি অফ প্যাটার্ন মানে কি? সমরূপতা, মানে একরকম। ইউনিফর্মিটি মানে হচ্ছে একরকম, এক রকমের প্যাটার্ন। কিভাবে এক রকমের প্যাটার্ন? ধরো, খুব এটা এক্সাম্পল দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ইউনিফর্মিটি অফ প্যাটার্ন মানে এক রকমেরই প্যাটার্ন। কীরকম? দেখো, ইউনিফর্মিটি মানে একরকম। ধরো একটা ছেলে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, একটা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, একটা আমেরিকাতে জন্মগ্রহণ করেছে। তোমাদের কি মনে হয় যে ইংল্যান্ডে বা আমেরিকা, এটা তো আমাদের থেকে অনেক উন্নত? সেখানে যে শিশুরা জন্মগ্রহণ করলো, তারা একদিন থেকেই হাঁটতে শুরু করলো, বা একদিন থেকেই তারা দৌড়তে শুরু করলো, বা একদিন থেকেই তারা সব পড়া মুখস্থ করে নিল? না। তাহলে সমগ্র বিশ্ব জুড়ে ডেভেলপমেন্ট বা বিকাশের যে ধারা, সেটা কিন্তু একই প্যাটার্নে চলে। ভারতে শিশু জন্মালে যেমনভাবে সে গ্রোথ হবে, ইংল্যান্ডে জন্মালেও তার গ্রোথ বা বৃদ্ধি বিকাশ একইভাবে হবে। হ্যাঁ, ওখানে অনেক সময় কি হবে, ফেসিলিটিস আমরা বেশি পাবো, কিন্তু বিকাশের ধারার ক্ষেত্রে যেটা আমাদের প্রযোজ্য, ওটা হচ্ছে মডার্ন টেকনোলজি বা যেসব পাচ্ছি, এটা আমাদের কিন্তু বিষয় না। আমাদের বিকাশটা কিভাবে হচ্ছে জন্মের পর থেকে। হঠাৎ করে প্রত্যেকটা দেশেরই শিশুরা আস্তে আস্তে প্রথমে হামাগুড়ি দিতে শিখবে, তারপরে আলতো আলতো পায়ে পা টলমলো করবে, এইরকমভাবে হাঁটবে, আবার তারপরে হাঁটতে শিখবে। এটা প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই সেম নিয়ম। তাহলে ইউনিফর্মিটি অফ প্যাটার্ন মানে কি? সমগ্র বিশ্ব জুড়ে সমগ্র শিশু জন্মগ্রহণ করার পর যে বিকাশটা চলে, সেটা একই ধারায় বয়ে চলে। পৃথিবীর বিভিন্ন দেশের বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের কোনো নিয়ম নেই, তাদের যে গ্রোথ আর ডেভেলপমেন্ট সেটা কিন্তু ওই নিয়মেই হবে। কেউ জন্মে হাঁটতে পারবে না, কেউ জন্মেই কথা বলতে পারবে না। আশা করছি ক্লিয়ার। ইউনিফর্মিটি কেন? একরকম। নেক্সট, থার্ড, রেট অফ growth and development is not uniform. Rate of growth and development is not uniform. দেখো, এখানে আমরা বলেছিলাম কি? ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। প্যাটার্নটা একই রকম, কিভাবে বিকাশ বা গ্রোথ হচ্ছে। এখানে আবার কি বলছে? রেট। ভালো করে এটার কথাটা খেয়াল রাখবে। রেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম। অর্থাৎ ওই যে আমি বললাম যে প্রথমে হামাগুড়ি দেবে, তারপরে আলতো আলতো পায়ে হাঁটবে, তারপরে হাঁটা শিখবে। প্রথমটা ছিল ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, একই ধারায় এগোবে। এখানে কি বলছে? গ্রোথ আর ডেভেলপমেন্টের যে রেট, সেই রেটটা কিন্তু কীরকম নয়, ইউনিফর্ম নয়, সব ক্ষেত্রে সমান নয়। রেট মানে কি? রেট মানে হচ্ছে কে কত তাড়াতাড়ি ডেভেলপড হবে। যেমন তোমরা জানো যে আমেরিকা বা চায়না আমাদের থেকে দ্রুত গতিতে ডেভেলপ হয়ে যাচ্ছে। একটা সময় ছিল চায়না আর আমরা একই পর্যায়ে ছিলাম, এখন চায়না আমাদের থেকে 100 বছর এগিয়ে গেছে। তাহলে এটাকেই বলা হচ্ছে রেট। আমি কি একটা, ধরো তুমি এটা দেখতে পারবে, তুমি যখন ক্লাসে বা কোথাও পড়াশোনা করতে যাবে, তুমি যে একটা নোট লিখবে, তোমার পাশের বসা বন্ধুটা দেখতে পাবে তাদের হাতের লেখার যে রেট, সেটা কিন্তু অনেক বেশি। তাহলে এখানে কেন আমরা প্রথমে এটা ইউনিফর্মিটি বলেও পরেরটাতে বললাম যে রেট, যে গতি, সেটা এক নয়? কারণ কি? কারণ আমরা ওই আলতো পায়ে হাঁটতে শিখলাম ওই পর্যন্ত ঠিক আছে, তারপরে যে রেট ধারণ করবে, ধরো একটা ছেলে সে প্রাইমারি স্কুলে পড়ছে, সরকারি স্কুলে, আর একজন দিল্লি পাবলিক স্কুলে পড়ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। তুমি দেখবে যে ক্লাস 6-এ পড়ে সরকারি স্কুলের, আর একজন যে সরকারি স্কুলের 6-এ পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে, একজন পড়ে, একজন সরকারি স্কুলে পড়ে, তার এই যে রেট দেখবে গ্রোথ আর ডেভেলপমেন্টের অনেক বেশি। তাহলে রেট আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সবার ক্ষেত্রে ইউনিফর্ম বা সমান নয়। প্যাটার্নটা সমান, কিন্তু রেট সমান নয়। প্যাটার্ন মানে কি? প্রথমে
হামাগুড়ি দেবে, তারপরে আলতো পায়ে হাঁটবে, তারপরে হাঁটবে। এটা কিন্তু একটা প্যাটার্ন, সবার ক্ষেত্রে এক। কিন্তু যখন রেট বা গতির কথায় আসছে, তখন কিন্তু রেট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশের যে গতি সবার ক্ষেত্রে আলাদা। ভারতবর্ষে যে জন্মগ্রহণ করেছে তার এক ধরনের হবে, আমেরিকাতে যে জন্মগ্রহণ করেছে তার কিন্তু আর এক ধরনের হবে। ধরো তুমি এই ক্লাসটা করছো করছো যে তুমি তোমার পাশের বন্ধুর সাথে এই ক্লাসটা দেখছো, তুমি দেখবে একটা জিনিস হয়তো তুমি কম বুঝতে পারছো, আর একজন বেশি বুঝতে পারছে, আর একটা তুমি কম বুঝতে পারছো, সে বেশি বুঝতে পারছে, এইরকম ভাবে হবে। তাহলে প্রত্যেকের যে রেট, সেই রেটটা কিন্তু আলাদা। একজন খুব তাড়াতাড়ি লিখতে পারে, একজন আস্তে আস্তে লিখছে, তাহলে দুজনের লেখার যে রেট, গতি আলাদা। তাহলে এটাই হচ্ছে রেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম। তাহলে বৃদ্ধি আর বিকাশের যে রেট বা গতি, সেটা সবার জন্য কিন্তু এক নয়, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম। পরেরটায় আরো ক্লিয়ার হবে। কি আছে? প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি? ব্যক্তিগত পার্থক্যের নীতি। ব্যক্তিগত পার্থক্যের নীতি মানে কি? ব্যক্তিগত পার্থক্যের নীতি মানে হলো, এক্ষুনি আমি বলে দিয়েছি, একটা ক্লাসে দুটো স্টুডেন্ট আছে, একজন ক্লাসে ফার্স্ট হয়, একজন লাস্ট হয়। কেন? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। একজন খুব ভালো পড়া বুঝতে পারে, আর একজন আইকিউ লেভেল কম, তার পড়া বুঝতে অসুবিধা হয়। একজন ছোট বয়সেই অনেক উঁচু ক্লাসের অঙ্ক সলভ করতে পারে, আর একজন সেই একই সেম এজ, সে নিজের ক্লাসেরই অঙ্ক সলভ করতে পারে না। একদম ক্লিয়ার। তুমি তোমার বন্ধু দুজনে একই পড়া পড়ছো, তোমার বন্ধু চাকরি পেয়ে গেল, তুমি চাকরি পাচ্ছ না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য। তাহলে ব্যক্তিগত পার্থক্য কিন্তু বিকাশের নীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা শিশু বা সে যে লেভেলে বড় হচ্ছে, তাদের মধ্যে কিন্তু ব্যক্তিগত যে পার্থক্য একদম স্পষ্ট, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক রকম। কেউ অঙ্কে ভালো হতে পারে, কেউ ইংলিশে ভালো, কেউ ইংলিশে ভালো, কেউ ইতিহাসে ভালো, সবাই কিন্তু একরকম হবে না। কেউ সায়েন্স পড়ছে, কেউ আর্টস পড়ছে, কেউ মেডিকেল পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ ক্রিকেটার হচ্ছে, কেউ ফুটবলার হচ্ছে। তাহলে ব্যক্তিগত পার্থক্য না থাকলে সবাই একই রকম হতো, সবাই আম্বানি হতে চাইতো, সবাই বিল গেটস হতে চাইতো, সবাই আইনস্টাইন হতে চাইতো, নিশ্চয়ই হতে পারবে না। তাহলে ব্যক্তিগত পার্থক্যটা কি? ক্লিয়ার। নেক্সট 5, প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক। এটা আমাদের একটু বুঝতে হবে। জেনারেল মানে সাধারণ, স্পেসিফিক মানে নির্দিষ্ট, রেসপন্স মানে কি? সাধারণ থেকে সুনির্দিষ্টতার নীতি। কিরকম ভাবে আমরা বুঝতে পারলাম না, খুব সমস্যা হচ্ছে, সমস্যা হওয়ার কথা নয়। দেখো, যখন একটা শিশু বেড়ে উঠছে, ধরো 6 বছর বা 6 মাস বা 7 মাস হয়েছে, তুমি তার সামনে এইরকম একটা খেলনা দিয়ে দিলে, সে কিন্তু দেখবে পুরো বডিটা নিয়ে ওই খেলনার কাছে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবে। কারণ তার শরীরের বা তার সেই বোধ বুদ্ধি হয়নি যে হাত বাড়ালেই খেলনাটা পাওয়া যায়। সে জানে কি, আমাকে এই খেলনাটা নিতে হবে, তার জন্য তার পুরো বডিটা তার দিকে চলে যাচ্ছে, খেলনার দিকে। তাই জন্য এখানে কি হয়েছে? জেনারেল মানে কি? জেনারেল মানে কি? পুরো বডিটা চলে যাচ্ছে তার দিকে। সে কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি যে যদি শুধু হাতটা বাড়ানো যায় তাহলে খেলনাটা সে নিয়ে নিতে পারবে। আর স্পেসিফিক কেন আমি লিখলাম? কারণ এটা ধীরে 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 তার যখন সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হবে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, ইমোশনাল ডেভেলপমেন্ট হবে, সে এটা বুঝতে পারবে কিন্তু যে আমার পুরো বডিটা আর খেলার দিকে নিয়ে যাওয়ার দরকার নেই, খেলনার দিকে নিয়ে যাওয়ার দরকার নেই। আমি যদি হাতটাই শুধু বাড়াই তাহলেই আমি এরকমভাবে খেলনাটা ধরে নিতে পারবো। দ্যাট ইজ কল্ড জেনারেল টু স্পেসিফিক। জেনারেল মানে কি? পুরো আমার হোল বডি চলে যাচ্ছে, পুরোটাই। স্পেসিফিক মানে হচ্ছে সুনির্দিষ্ট। জেনারেল মানে পুরোটা, স্পেসিফিক মানে সুনির্দিষ্ট। তাহলে সুনির্দিষ্ট মানে কোনটা? আমার হাতটা। আমার হাতটা এই খেলনার দিকে চলে যাচ্ছে, মানে আমি খেলনাটা নিয়ে নিলাম, ওটা আমার কাছে চলে এলো। কিন্তু যখন আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়নি, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়নি, কগনিটিভ ডেভেলপমেন্ট হয়নি, আমি জানি না যে কিভাবে খেলনাটা আমার কাছে আসবে। আমি জানি খেলনার কাছে গেলে খেলনাটা আমি পাবো। কিন্তু যখন আমি স্পেসিফিক, আমার ওইসব ডেভেলপমেন্ট হয়ে গেছে, আমি বুঝে গেছি যে যদি আমি হাত বাড়াই তাহলে হাত বাড়িয়ে ধরলেই আমি খেলনাটা পেয়ে যাব, তখন আমি আর পুরো, যে শিশুটা বাড়তে থাকবে, যখন বুঝতে পেরে যাবে, সে কিন্তু পুরো আর বডিটা ওই খেলনার দিকে নিয়ে যাবে না। সে শুধু হাতটা বাড়াবে, খেলনাটা নেবে, নিজের কাছে চলে আসবে। তোমরা দেখবে বাচ্চাদের সাথে এটাকে অ্যাপ্লাই করে
একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে একীকরণের নীতি। একীকরণ, কিভাবে একীকরণ বুঝতে পারছি না। অনেক সময় এই টার্মগুলো কিন্তু তোমাদের ইংরেজিতে দেয়, সেই জন্য আমি ইংরেজি বাংলা দুটোই করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে? ইন্টিগ্রেশন মানে কি? একীকরণ। কিভাবে একীকরণ মানে হোয়াট ইজ একীকরণ? আমি তো কিছু বুঝতে পারছি না। ইন্টিগ্রেশন মানে কি? সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, ইমোশনাল, এই তিনটের মেলবন্ধন হওয়ার ফলে আমরা একটা ডিসিশনে উপনীত হই। কিভাবে ডিসিশনে উপনীত হই? ধরো তুমি একটা বাচ্চা ছেলেকে একটা পেন্সিল দেবে, সে দেখবে পেন্সিলটাকে এরকম ধরবে, কিন্তু সে পেন্সিলটার কি কাজ করতে হয় জানে না। প্রথমে সে পেন্সিলটাকে এরকম ধরে এরকম করবে, আর একটু বড় হবে, সে পেন্সিলটাকে দিয়ে হিজিবিজি করার চেষ্টা করবে, কিন্তু সে এইরকমভাবেই পেন্সিলটা ধরবে। আস্তে 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 যখন তুমি তাকে শেখাবে, হাত দিয়ে বিভিন্ন লাইন টানতে শেখাবে, এ লিখতে, বি লিখতে, যখন এই হাত ধরে ধরে শেখাবে, তো যখন আস্তে 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 সাইকোলজিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি কানেক্ট করতে পারবে যে পেনটাকে তো এইরকম ধরে না, পেনটাকে তো এইরকম ধরে এইরকমভাবে লিখছে, মা আমাকে শিখিয়ে দিচ্ছে, বাবা আমাকে শিখিয়ে দিচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে এই একীকরণ হলো। এক জায়গায় গিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম। কিভাবে এক জায়গায় গেলাম? প্রথমে যখন বাচ্চাটা জানতো না যে পেন্সিলটা দিয়ে কী হয়, সে এরকম হিজিবিজি করছে, কিন্তু যখন আস্তে আস্তে তোমরা দেখবে বিভিন্ন স্কুলে, প্লে স্কুলে, সেখানে কিন্তু প্রথমে বলে যে আগে পেন্সিল ধরতে শেখাও। তোমরা যদি আইডিয়াটা থাকে তোমরা বুঝতে পারবে, প্রথমেই কিন্তু তাদের লিখতে বলে না, আগে তাদের বলে যে এইরকমভাবে পেন্সিলটা ধরতে শেখাও। তার মানে কি? সে মোটামুটি পেন্সিলটা হাতে এরকম ধরতে হয় সে জানে, সে কিন্তু এইরকমভাবে জানে না যে এইরকম ধরে তারপরে পেন্সিলটা দিয়ে লেখা যায়। তাহলে ইন্টিগ্রেশন কিভাবে হলো? একীকরণ, এক জায়গায় ব্যাপারটা কিভাবে হলো? প্রথমে সে ফিজিক্যালি ডেভেলপড হয়েছে, ধরতে শিখেছে। মেন্টালি বা কগনিটিভলি কিভাবে হলো? সে বুঝতে পারলো যে এইরকমভাবে তার এ লিখতে হবে, বি লিখতে হবে, সি লিখতে হবে, ডি লিখতে হবে। ইমোশনালি মানে কি? পুরোটাই কানেক্ট করলো, একীকরণ হয়ে গেল। সে এইবার বুঝে গেল যে পেন্সিলটা তার আর এইরকম করে হিজিবিজির কাজে নয়, আমাকে যে এ লিখতে বলছে, বি লিখতে বলছে, সি লিখতে বলছে, এইরকমভাবে লিখলে এ হবে, এইরকমভাবে লিখলে বি হবে, এইটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এই প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশনের মানে কি দাঁড়ালো? হঠাৎ করে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হলাম না, আমরা কিন্তু বিভিন্ন ডটস, বিভিন্ন জিনিসকে কানেক্ট করে আমরা ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করার ফলে আমরা বুঝতে পারলাম যে এইরকমভাবে পেন্সিল দিয়ে ধরলে তবে সেই লেখাটা হয়, সেইটা বাচ্চাটা বুঝতে পারলো। এবং সেই ডেভেলপমেন্টটা কিভাবে হলো? বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে এটা ইন্টিগ্রেশনে যখন চলে এলো, ইন্টিগ্রেশন মানে কি? শেষ সিদ্ধান্ত, শেষ জায়গায় পৌঁছলো, তখন সে বুঝতে পারলো যে না, পেন্সিলটাকে এইভাবে ধরে এইভাবে করে লিখতে হয়। এবং দেখবে বাচ্চাদের মধ্যে তখন বিভিন্ন ইন্টারেস্ট জাগতে চায়, তারা বিভিন্ন ড্রয়িং করতে শেখে, বিভিন্ন বই দেখে নিজেদের মতো করে করতে শেখে, কারণ তারা বুঝে গেছে যে পেন্সিলটা এরকমভাবে ধরলে বিভিন্ন জিনিস লেখা যায়, করা যায়, খাতাতে করা যেতে পারে। তাহলে এই হলো প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের 6টা নীতি। পরের দিন আমরা আবারও 6টা পড়ব। প্রথমে ছিল কি? একবার আমরা রিক্যাপ করে নিই। প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, হঠাৎ করে বৃদ্ধি হয় না, ধীরে 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 গ্র্যাজুয়ালি হয়। তারপরে কি? ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। ইউনিফর্মিটি অফ প্যাটার্ন মানে কি? একই রকমের প্যাটার্ন। হঠাৎ করে কেউ 2 ফুট লম্বা হয়ে যাবে না, হঠাৎ করে কেউ হাঁটতে শিখবে না, কোনো দেশেই হবে না। সেটা কি? হামাগুড়ি দেবে, আলতো পায়ে হাঁটবে, টলমলো করবে, তারপরে হাঁটা শিখবে। সে যে কোনো জায়গায় আমরা পৃথিবীর যাই না কেন। কিন্তু যখন আমরা রেটের ক্ষেত্রে চলে আসব, এই রেটের ক্ষেত্রে, গতির ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে শিশুর ডেভেলপ হতে পারে, বিকাশ হতে পারে। আমাদের দেশেও বিভিন্নভাবে হতে পারে। আমাদের দেশে কেউ অঙ্কে ভালো, সেই একই ক্লাসে সেই ছেলেটা, তার পাশের বন্ধুটা, সে অঙ্ক কিছুই পারে না। একজন হু হু করে অঙ্ক করে দিচ্ছে, একজন একদমই করতে পারছে না। প্রত্যেকের রেট আলাদা। ক্লিয়ার? নেক্সট, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য। কিভাবে ব্যক্তিগত পার্থক্য? কেউ ক্রিকেটে ভালো, কেউ ফুটবলে ভালো, কেউ ছবি আঁকায় ভালো, কেউ নাচে ভালো, কেউ অঙ্ক ভালো পারে, কেউ ইংলিশ ভালো পারে। কারোর মধ্যে কিন্তু মিল খুব একটা থাকবে না, সবার মধ্যে ব্যক্তিগত ডিফারেন্স কিছু না কিছু থাকবেই। প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে সুনির্দিষ্ট। কিভাবে সাধারণ থেকে সুনির্দিষ্টর দিকে আমরা যাব?
অলরেডি ডিটেলসে আমরা ব্যাখ্যা করেছি যে কিভাবে এই একটা পেন আছে, পুরো বডিটাকে আমি বাচ্চাটা ঝাঁপিয়ে ফেলবে, কিন্তু সে জানে না যে হাতটা বাড়ালেই পেনটা পাওয়া যাবে। তারপরে যখন সে আস্তে 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 বড় হতে থাকবে, সে জানবে স্পেসিফিক হাতটা বাড়ালেই আমি পেনটা পেয়ে যাব। এরপরে কি প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, এই তিনটে কানেক্ট করে আমরা একটা ডিসিশনে যাই, একটা ফাইনাল পয়েন্টে যাই যে প্রথমে আমরা কি পেনটাকে এইরকমভাবে লিখতে শুরু করি, তারপরে যখন আমাদের এইরকমভাবে শেখানো হয় বাচ্চাদের এরকম করে করে তারা বুঝতে পারে যে ইন্টিগ্রেশন মানে কি, সমস্ত ডটস আমরা কানেক্ট করলাম, এইরকমভাবে ধরলে পেন দিয়ে লেখা হয়। ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল ডিসিশনে আমরা গেলাম। ক্লিয়ার? এই 6টা যদি প্রিন্সিপালে কারোর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং ক্লাসগুলো কেমন লাগছে এটা কিন্তু জানানোটা মাস্ট। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, কেমন ক্লাস লাগছে, কেমন তোমরা বুঝতে পারছো, এইটুকু করো। এইটুকুই আমার জন্য অনেক, কমেন্ট করলেই আমার জন্য যথেষ্ট। সেটা আমাকে আরও বেশি মোটিভেট করবে আরও সহজভাবে তোমাদের টপিকগুলো বোঝানোর জন্য। তাহলে আজ এই পর্যন্তই। পরের যে প্রিন্সিপালসগুলো রয়েছে আরও 6টা, সেটা নিয়ে খুব শীঘ্রই আমি চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।